এই যে স্যারেরা, মেম সাহেবেরা, এই যে কালা কালা কোট পরা বদ্ধন্যকেরা, আপনারা কি আমাকে জীবন নিয়ে তামাশা করেন, মস্কারা করেন আমাকে নিয়ে? কি ভাবেন ডাকি আমাকে? আর নিজেকেই বা কি মনে করেন? মায়েরা চাকরি বাঁচানোর জন্য এই 150 মাইল পথ প্রায় আইটে আইটে ঢাকা আইছি। আপনাকে তা তো মোছে আমলাচ্ছে না, তাই না? আরে স্যার, সেই ফজরের নামাজ পড়ে মায়েরারে নিয়ে বাড়িতে বেরোইছি, ঠিক তো পান না মেম সাহেবেরা? দুইটে গাং পার হয়ে সেই ভোলানাথপুরতে ঢাকা আসতে কত সময়টা লাগে? বাড়িতে বাইরে খেয়া পার হয়ে নৌপাড়া ঘাট, সেখানতে ভ্যান রিক্সা, কিছুই না পায়ে আটতি আটতি মধুখালী বাজার। মধুখালী বাজারে মেলাক্ষণ দাঁড়াই থাকার পর পালাম একখান গরু নিয়ে টিরাক। ড্রাইভারের হাত পাও জড়াই ধরে কলাম, ভাই গো, ওরে বাজান, আমারে আর আমার মায়েরারে একটু নিয়ে চলো, তোমার আল্লাহ দুহাই লাগি নিয়ে চলো রে বাজান। আজকে রাত্রি বেলার মধ্যে যদি মায়েরারে নিয়ে ঢাকা জাতি না পারি, তাহলে পরে আমার মায়েরা চাকরি থাকবেন না রে বাজান, চাকরি থাকবেন না। আমাকে একটু নিয়ে চলো। ড্রাইভারের মনে একটু দয়া হলো। 13টা গরুর সাথে আমারে আর আমার মায়েরারে উঠোই নিল টিরাকে, সাহায্যে নামাই দিল ফরিদপুরের মোড়ে। বেলা পিরায় দুপুর, 34 মাসের রোদির মধ্যে দাঁড়ায় থাকতি আর ভালো ঠায় না। ভাগ্যিস বিয়ান বেলা মরিচ পিএইচ দিয়ে কামড়ায় সাইডে পান্তাবাদ খাইয়ে বেরিয়েছিলাম, তা না হলে পারা এতক্ষণ নাস্তায় মরিয়ে পড়িয়ে থাকতাম। তারপর সেই ফরিদপুরের মোড়েতে আবার আটা শুরু করলাম, আবার আটা, আটতি 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 চলে এলাম দৌলদিয়া ঘাটে। রাজবাড়িতে আমার আসার পর অবশ্য এখন নসিমন পাইছিলাম, কিন্তু শালার বিটা শালা দৌলদিয়া বন্ধু বাড়া চাই এক একজনের 200 টাকা। ও শালা শিয়ালকুর ইচ্ছাইতেও খারাপ। বাড়িতে মোট টাকায় আনছি 535টা, আর শালার বিটা শালার এইটুকির জন্য দিতে হবে 200 টাকা। টাকা কি সিনাইলে ব্যবসায়ের ইনকাম করি নাই রে শালা? আমার নাম মোনা শেখ, মোনা শেখ আমার নাম। বালির নৌকোই গুণ টানা লোক আমি, জীবনভর। আর মাঝির চরেতে গুণ টানতি টানতি এলাঙ্খালির ঘাটে নিয়ে আইছি। গার রক্ত পানি ওরা টাহা আমাদের। তোগের মতো সিনাইলে ইনকামের ভাত আমরা খাই নে। শালাকে দৌলদিয়া ঘাটে বাস স্ট্যান্ডে আটতেছি, আমার মায়েরা একটু আগে আগে আর আমি একটু পাশে পাশে। অমনি এক রিক্সাওয়ালা আমার কানে কানে কয়, মিয়া ভাই, কোনো গাড়ি ঘোড়া পাবেন না, তার সে এখানে থাইয়ে যান। সারা মানুষ বাঁচতেছে না, মানুষের জ্বালায় আরো পার্থী এসে সিনাইয়ে দরবার। এই যে কালো কালো কোট ফিন্দা বদ্ধ লোকেরা, এই যে যা শুনলেন, এ তো খালি অর্ধেক পথের কিস্তা। বাকি পথ যে কি রকম কি কায়দা বাইদা ওই এই ঢাকা শহরে আইছি, তা ওই উপরের আল্লাহ জানে।
খালি আমার মায়েরা চাকরি থাকবেন না বলে এই জীবনটা তৈরি এই শহরে আসলাম। আর এখন আপনারা করছেন যার যার বাড়ি যান, যার যার ঘরে বসে থাকেন, নঙ্গ তামাশা করেন আমাকে সাথে, দালানের ভিতর বসে কারেন্টের বাতাস খান আর গরিবের সাথে নঙ্গ তামাশা মারান। এই নঙ্গ তামাশা চিরকাল থাকবি না সাহেব। গরিব মানুষ বড় সাংঘাতিক জিনিস। মাজা সুতোর সাথে খালি যদি একবার লুঙ্গিটা আটকাট করে ফিনতে একবার মাল কাঁচা মারে না, তালিপাড়া ফ্যানের বাতাস খাওয়া তো যাই তাই, দুনিয়ার আলো বাতাস খাওয়া সেদিন জম্মের মতো বেরোই যাবি কলাম, জম্মের মতো বেরোই যাবি। চল রে মা, বাড়ি চল। বাঙ্গি ফাটা কপাল নিয়ে জন্মাইছি, আজীবন এই কপাল খান ফাটা কপালই থাইয়ে যাবি। চল রে মা, চল বাড়ি চল রে মা, চল 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 মা।